এটা হচ্ছে সবথেকে বড় ভুল। বি ফ্ল্যাট আপনার রেওয়াজের স্কেল হলে যে প্রত্যেকটা গানের নোটেশন আপনার বি ফ্ল্যাট অনুযায়ী হবে তা কিন্তু না। পানি, কিন্তু আমরা যাদের একটু কমন সেন্স আছে, যদি শুনে, যাদের কানটা ঠিক মতো, ব্রেন ঠিক মতো চলছে, কান ঠিক মতো চলছে, তারা শুনে বুঝতে পারবেন যে এটা এই স্কেলে হচ্ছেই না। তাহলে এখান থেকে কি প্রমাণিত হলো যে বি ফ্ল্যাটে নোটেশন করলেই কোনো গান বি ফ্ল্যাটে হবে। দেখুন কোথাও কিছু লেখা নেই, আমি হারমোনিয়ামও বাজাচ্ছি না, কিন্তু সুরে কি করে আমি গাইছি, এই যে স্কেলটা ধরছি কি করে গানটা। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো গত শনিবার আমার অফলাইন গানের ক্লাসে, যেটা দমদমের নাগের বাজারে অবস্থিত, তো সেই গানের ক্লাসে একজন ভদ্রমহিলা আমার কাছে শিখতে এসেছেন। তো একটা ছোট ঘটনা প্রথমে আপনাদের শেয়ার করি, মানে এই বিষয়, কারণ এই বিষয়গুলো আপনাদের অনেকেরই মানে কাছে অজানা, যে এই শেখার বিষয়গুলো। তো বিষয়টা হচ্ছে যে উনি আমার কাছে এসেছেন, ঠিক আছে, তো আমি ক্লাস করাচ্ছিলাম। তো তারপরে ওনাকে আমি বসালাম আমার সামনে, যে আপনার কণ্ঠ শুনবো বা কীরকম ভয়েস লেকচার বা কীরকম সুর তাল লয় আছে সেগুলো। তো ওনাকে বললাম যে একটা ভালো, যে কোনো আপনার স্বাচ্ছন্দ্য বোধ করেন যেরকম, আপনি সেরকম একটা গান শোনান। তো উনি আমাকে গান শোনালেন, বললেন যে একটা নজরুল গীতি গাইব। আমি বলছি অবশ্যই। তো গাইলেন দূর দীপবাসিনী, সবারই পরিচিত একটা গান, খুবই কমন গান, ছোটোবেলায় আমরা সবাই শিখেছি কোনো না কোনো সময়। তো উনি শোনালেন, তো উনি খুবই ভালো শোনালেন, আমার কোনো সেদিক থেকে কোনো অসুবিধা নেই। বাট অন্য দিক থেকে আমি ওনাকে একটা প্রশ্ন ছুড়লাম যে এইটা যে আপনি গাইলেন, ওনাকে আমি হারমোনিয়াম দিয়ে দিয়েছিলাম, আমার কাছে হারমোনিয়াম ছিল, ওনাকে ঘুরিয়ে আমি দিয়েছিলাম। তো বলুন তো এটা কোন স্কেলে আপনি গাইলেন? তো বলছে উনি, আমি তো এটা বিতে তুলেছি। আমি বলছি বিতে তুলেছেন আপনি, ঠিক তো? আমি বললাম বলুন তো বি জিনিসটা কী, বা বি ফ্ল্যাট বা জি শার্প, এগুলো কী? মানে আমি জাস্ট এমনি কোয়েশ্চেন করছি, মানে আমি অনেক কিছু জানি সেটা বলছি না, বাট ওনাকে বোঝানোর জন্য আমি বলছিলাম যে এগুলো কি, মানে এটা কি করে বুঝছেন যে কোনো গান কোন স্কেলে হয়, সেটা কি করে বুঝবেন, বা আপনি আদৌ কি এটা বিতে গিয়েছেন? তো সবার প্রথম যেটা বলার, এইবার আসি উত্তরে, মানে উনি সে উত্তরটা দিতে পারেনি এবং আমি কি করেছেন উনি সেটাও বলছি। দেখুন, প্রথম কথা, অনেকেই বি ফ্ল্যাট নোটটাকে বি বলেন। আমি জানি না ম্যাক্সিমাম মফস্বলের যেসব টিচাররা আছে তারা শেখায় নাকি, মানে শিখতে তাদের কোনো প্রবলেম, মানে ডেফিনেটলি যারা বি ফ্ল্যাটকে বি বলে তারা কোনো না কোনো জায়গায় শুনেছে বা শিখেছে। তো প্রথম কথা, বি ফ্ল্যাট নোট দুটো আলাদা, আর বি ফ্ল্যাট নোট দুটোই আলাদা, ঠিক আছে। ফ্ল্যাট মানে হচ্ছে, ধরুন কোনো নোট তার কথার সাথে যদি ফ্ল্যাট যোগ হয়, মানে বি ফ্ল্যাট, ফ্ল্যাট মানে ছোটো হাতের বি, ঠিক আছে, বি এর মাথায় ছোটো হাতের বি আর কি, ফ্ল্যাট, ওরকম করে। তো তার মানে হচ্ছে প্রিভিয়াস নোট, অর্থাৎ বি যে নোটটা তার প্রিভিয়াস নোট, অর্থাৎ এখানে আপনারা যদি হারমোনিয়ামের দিকে খেয়াল করেন, এই যে বি, এটা হচ্ছে বি নোট, ঠিক আছে। আর যারা এই বিষয়গুলো জানেন না, আমার কিন্তু অলরেডি আমার নোট মানে শেখানো আছে যে কোন রিডটাকে কি বলে, কোন নোট বলে ওয়েস্টার্ন মিউজিকে। তো এই বি নোটটার ফ্ল্যাট মানে বি নোট -1, তাহলে এর আগে কি আছে, আগে মানে লেফটে, সবসময় আমরা বাদিক মানে লো বা আগে ভাবি না, তো সেজন্য এইটা, অর্থাৎ এই কালোটা যেটা আপনারা বি ফ্ল্যাট বলেন, অনেকেই এটাকে বি বলে ভুল করেন, ঠিক আছে। আবার অনেকে বলে বি ন্যাচারাল, ঠিক আছে, ন্যাচারাল নোট যেহেতু, তো বি ন্যাচারাল বলাটা ঠিক আছে। বাট বি ফ্ল্যাট এবং বি নোট দুটো কিন্তু আলাদা নোট, সবার প্রথমে এটা কিন্তু জেনে রাখবেন। আচ্ছা, বি ফ্ল্যাট নোট কীভাবে বুঝবেন? এই যে তিনটে কালোর, এই কালোর, এইবার যদি একদম মানে এইভাবে বলাটা ঠিক না, বাট মুখস্থ করার জন্য যে পরপর তিনটে কালো তার লাস্ট কালোটা, যেখানেই পরপর তিনটে কালো লাস্ট কালো, যেখানেই পরপর তিনটে কালো তার লাস্ট কালো নোটটা। তো এইটা হচ্ছে বি ফ্ল্যাট। ভালো কথা, ম্যাক্সিমাম আপনারা যেসব মহিলারা বা মেয়েরা আমার ভিডিও দেখেন বা দেখো, তোমাদের কিন্তু এটাই রেওয়াজের ম্যাক্সিমাম স্কেল দেখেছি, যে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তো এতে কোনো ক্ষতি নেই, বাট যখন আপনারা গান তোলেন বা গান আপনারা শেখেন বা ইউটিউবে স্বরলিপি দেখেন বা কেউ আপনাকে তুলে দিল, তো এইবার আবার সেই গল্পে ফিরে আসি। তো উনি দূর দীপবাসিনী গাইছেন, ভালো কথা। আচ্ছা, তো উনি বলেছেন যে বি ফ্ল্যাট বি নোটে বলেছেন, তো বিটা আমি বাদ দিলাম, ঠিক আছে, বিটা বি ফ্ল্যাট অনেকে জানে না, ঠিক আছে, বাট আমি ধরে নিলাম যে এটা বি ফ্ল্যাটই উনি বলতে চাইছেন, এবং ওনার রেওয়াজের স্কেল অনুযায়ী আমি সেটাও দেখেছি যে এটা বি ফ্ল্যাটই উনি মানে বলতে চেয়েছিলেন আর কি। আচ্ছা, ভালো কথা, বি ফ্ল্যাট, এটা বি ফ্ল্যাট, বাট উনি গাইছেন, দেখুন এরকম করে গাইছেন, দূর দীপবাসিনী
চিনি তোমারে চিনি দারুচিনির দেশে, তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী। ঠিক আছে, এইবার আপনারা বলুন, এই যে গানটা গাইলাম দূর দীপবাসিনী, এটা উনি নোটেশন করেছেন, বি ফ্ল্যাটে নোটেশন করেছেন। তো এটা হচ্ছে সব থেকে বড় ভুল। বি ফ্ল্যাট আমরা রেওয়াজের স্কেল হলে যে প্রত্যেকটা গানের নোটেশন আপনার বি ফ্ল্যাট অনুযায়ী হবে তা কিন্তু না। এটাই আমার ম্যাক্সিমাম বোঝাতে চলে যায় আমার অনলাইন অফলাইন ক্লাস দুটোতেই, যে স্কেল জিনিসটা কি। ঠিক আছে, স্কেল জিনিসটা কি, ধরুন বি ফ্ল্যাট এই গানটা স্কেল হতো, ঠিক আছে, আমি হারমোনিয়াম বাজাতে জানি না, আমি তানপুরা বুঝি, স্কেল বুঝি, ঠিক আছে, তো তানপুরা চালাচ্ছি বি ফ্ল্যাট, ঠিক আছে, এ শার্প বা বি ফ্ল্যাট, এটা হচ্ছে আচ্ছা। এইবার ধরুন তানপুরা চলছে সা, এটা এবার উনি যে নোটেশন বাজাচ্ছিলেন কি হচ্ছিল, মা পা, ওনার মানে বি ফ্ল্যাট অনুযায়ী, এটা বি ফ্ল্যাটের মা হচ্ছে এটা, তো মা পা নি নি পা নি, তো মা পা নি নি পা নি নি ধা নি মা মা, এই তো উনি নোটেশন করছেন। তো এই স্কেলে যদি উনি যখন গাইছিলেন, তো দূর দীপবাসিনী, মিলছে কি, দূর দীপবাসিনী, উনি নোটেশন করে দিয়েছেন যে মা পানি নি পানি। কিন্তু আমরা যাদের একটু কমন সেন্স আছে, যদি শুনে, যাদের কানটা ঠিক মতো, ব্রেন ঠিক মতো চলছে, কান ঠিক মতো চলছে, তারা শুনে বুঝতে পারবেন যে এটা এই স্কেলে হচ্ছেই না। উনি নোটেশন করে এসছেন এটা বি ফ্ল্যাটের মা পা নি, তো আমি কি বললাম যে তানপ্রাচারী তাকে এরকমভাবে দেখালাম যে দেখুন মিলছে কি, আপনি নিজে বলুন তো। উনি তখন ধরে ফেলেছেন যে না মিলছে না, সত্যি তো বি ফ্ল্যাটে হচ্ছে না। তখন আমি কি করলাম, আমি তো নোটেশন দেখেই বুঝতে পেরেছি যে কোন স্কেলে উনি করছেন। তো কী করলাম, স্কেলটা দুটো ডাউন করে দিলাম, জি শার্পে করে দিলাম, জি শার্প, তো জি শার্প মানে সা, এটা হচ্ছে জি শার্প, এটা হচ্ছে উপরে সা। তো এবার উনি যেটা করছিলেন মা পা নি নি পা নি, দেখুন দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি দারুচিনির দেশে, তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী। যে কেউ শুনে বুঝতে পারবেন যে এটা স্কেলে। তাহলে এখান থেকে কি প্রমাণিত হলো যে বি ফ্ল্যাটে নোটেশন করলেই কোনো গান বি ফ্ল্যাটে হবে না। এইবার আপনারা বুঝবেন কি করে যে কোনটা কোন গান কোন স্কেলে হচ্ছে। তো এর জন্য ডিটেল কিন্তু 10 মিনিটের ভিডিও বোঝানোটা খুবই টাফ। এই জন্য আমার ক্লাস জয়েন করতে পারেন, আপনারা আমার সাথে অফলাইন ক্লাসে সামনাসামনি আসতে পারেন। এছাড়া আর কোনো উপায় আমি দেখছি না, অনলাইন ক্লাসও আপনারা করতে পারেন, ইন্ডিভিজুয়ালি ক্লাসগুলো। বাট আমি চেষ্টা করছি এই ভিডিওয়ে বোঝানোর যে কোনো গানের স্কেল কীভাবে বুঝবেন আপনারা। যদি আপনাদের কমন সেন্স থাকে, একটু কমন সেন্স একটু ব্রেন লাগাতে পারেন, আপনারা কিন্তু বুঝতে পারবেন বিষয়টা। দেখুন এই যে আবার তানপুরাটা চালাই, এবার হারমোনিয়ামের কোনো প্রয়োজন নেই, শুধু আপনাকে চেষ্টা করতে হবে এই যে এসেন্সটা নিতে, যে সা, এর সাপেক্ষে আমি অটোমেটিক সা পা, এইবার অটোমেটিক কিন্তু আপনার মধ্যে গানটা চলবে যে দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি দারুচিনির দেশে, তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী। এটা কিন্তু অটোমেটিক চলতে হবে, না চললে কিন্তু আপনি ধরতে পারবেন না কোনটা কোন স্কেলে হচ্ছে, তারপর আপনি বাজাতে পারবেন বেসিক্যালি। আর এটা যদি আমি বি ফ্ল্যাটে করতাম সা পা সা, বি ফ্ল্যাট স্কেল, দূর দীপবাসিনী, দেখুন কোথাও কিছু লেখা নেই, আমি হারমোনিয়ামও বাজাচ্ছি না, কিন্তু সুরে কি করে আমি গাইছি, এই যে স্কেলটা ধরছি কি করে গানটা, চিনি তোমারে চিনি দারুচিনির দেশে, তুমি বিদেশিনী গো, আমি এই গানটা এক্সাম্পল দিচ্ছি, সুমন্দ ভাসিনী। দেখুন যে কোনো স্কেলে আমি গাইতে পারবো। সা পা, আগে স্কেলটা নিতে হবে, না স্কেল নিয়ে হবে না, সাটা নিতে হবে, সা বা হামিং করে পা সা পা, এই যে যায় এই যে পয়েন্টটা নিলাম সা আর পা, এর ভেতরে কিন্তু গান আছে স্কেল। সা পা দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি দারুচিনির দেশে, তুমি বিদেশিনী গো
সুমন্দ ভাসিনী। স্কেল চেঞ্জ করে করে যে কোনো স্কেল করতে পারি আমি। সা পা দূর দীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারু চিনির দেশে, তুমি বিদেশিনী গো, সুমন্দ ভাসিনী। দেখুন তাহলে কি প্রমাণিত হচ্ছে যে গানের স্কেল কি করে ডিসাইড করবেন, যখন আপনারা কম্পোজিশনটা বুঝবেন যে কি কম্পোজিশনের চলনটা, অ্যান্ড সাপা ধরাটা, মানে যে কোনো স্কেলের তানপুরা চালিয়ে সাপা ধরাটা। কারণ আমার অফলাইন ক্লাসে আমি এইগুলো ম্যাক্সিমাম খেয়াল করি যে তারা বাজায় সি শার্পের সাপেক্ষে বা সি সাপেক্ষে যে কোনো স্কেল, মানে তাদের মাদার স্কেল যেটা যারা মানে হারমোনিয়ামে সারেগামা পানিসা বাজিয়ে প্র্যাকটিস করে, কী হয় তার উপরে সব নোটেশনগুলো করে আনে, যাতে করে কি হয় আমার অরিজিনাল যে গানের স্কেল তারা সেটা বুঝতে পারে না। মানে খালি কলায় যখন একটা তানপুরা চালালাম তখন তাদের কনফিউশন। তো এটা হচ্ছে ব্যাপার। ধরুন অন্য একটা গানে এক্সাম্পল নিই, ধরুন এখন খুব বৃষ্টি হচ্ছে বাইরে, আমার এই গানটাই মনে পড়লো, এই মেঘলা দিনে একলা। তো এটার গানটার অরিজিনাল স্কেল আছে সম্ভবত ডি বা ডি শার্প হয়তো। এখন আমি ডি শার্প চালাচ্ছি, ঠিক আছে? তো এ সাপেক্ষে হামিং করে সা বলার চেষ্টা করতে হবে, আর পা মনে মনে করতে হবে যে সা পা, সাটা কিন্তু মেন। তো এই মেঘলা দিনে একলা, ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। দেখুন স্কেলটা নেওয়া শিখতে হবে। ধরুন স্কেল চেঞ্জ করলাম, সা পা সা, এই মেঘলা দিনে একলা, ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। দেখুন এগুলো কিন্তু আমি প্রসেস বলে দিলাম। এবার কি করে করবেন সেটা কিন্তু আপনাদের নিজস্ব ব্যাপার, মানে কিভাবে এটা অ্যাচিভ করবেন। আর যদি না পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার প্রাইভেট ক্লাস আপনারা জয়েন করতে পারেন। গ্রুপ এবং ইন্ডিভিজুয়াল দুটো ক্লাসই করাই, এবং নাগের বাজারে কিন্তু আমি প্রত্যেক শনিবার ক্লাস করাই। এই ছিল আজকের ভিডিও। যারা আশা করি একটু আপনারা বুঝতে পেরেছেন যে কোনো গানের স্কেল কিভাবে ধরবেন, যে কোনো গানের স্কেল কিভাবে আপনারা ডিসাইড করবেন। এবার স্কেল মানে আপনারা মানে গাওয়ার এবিলিটি বলছি, এই নয় যে গেল বলে দিতে পারবেন যে এটা সি স্কেল এটা ডি স্কেল। তার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে, তার জন্য আপনাকে প্রপার জানতে হবে যে কোন মানে পিচটাকে কি বলে। সেইটা প্রথমে গাওয়ার চেষ্টা করতে হবে, মানে ম্যাচিং হচ্ছে কিনা সেটা ঠিক ফোকাস। এই নয় যে বলে দিলে তো সেটা তো খুবই ভালো। তো তার জন্য একটু পড়াশোনা একটু শিখতে হবে। বাট না শিখে কি করে আপনারা করবেন সেটাই হচ্ছে শেখালাম, যে একদম চট জলদি আপনারা কি করে করবেন যে কোনো গানে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি আমার প্রত্যেকটি ভিডিওর মতো ভালো লেগেছে। যারা আমার কাছে আবারও বলছি পার্সোনাল ক্লাস করতে চান, প্রাইভেট এবং গ্রুপ ক্লাস দুটোই করাই, এবং আমার নতুন ব্যাচ শুরু করেছি দমদমের নাগের বাজারে। ওখানে কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি সবাইকে ক্লাস করাই। তো অবশ্যই আপনারা ক্লাস জয়েন করতে চাইলে এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন দিয়ে রেয়াজ করবেন। ধন্যবাদ।